নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। পাওভাজি এমন একটা ডিশ যেটা সবথেকে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে প্রেসার কুকারে আপনাদেরকে আমি পাওভাজি কিভাবে বাড়িতে বানাবেন রেস্টুরেন্ট স্টাইলে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাওভাজি বানাবার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলো হলো ক্যাপসিকাম, বিট, টমেটো, আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজ আর মটরশুঁটি। এরপর গ্যাসে একটা প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি, তার মধ্যে এরপর 1 চামচ বাটার আর 2 চামচ তেল অ্যাড করে দেব। তেলটা অ্যাড করব এই কারণেই যাতে বাটারটা না পড়ে যায়। আপনারা যদি বাটারে বানাতে না চান তাহলে শুধু তেল দিয়ে বানাতে পারেন। এরপর গোটা জিরে আর 1 চামচ আদা, 1 চামচ রসুন কুচি, 1 চামচ লঙ্কা কুচি সবগুলি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলেন পেস্ট দিতে পারেন, তা আর আদা রসুন কুচি করে দিলেন তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে, একটু লাল লাল হয়ে যাওয়ার পর এখানে টমেটোটা অ্যাড করে দেব। টমেটো অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করব। টমেটোটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। টমেটোটা তাকে এদিকে হতে থাক, একটা পাওভাজি মশলা রেডি করব। এখানে গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি, একটা স্টার, গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি, গোলমরিচ অ্যাড করে দেওয়ার পর লো মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর একটা মিক্সি বাটিতে এই মশলাগুলো নামিয়ে দেব। দোকানের মতন পাওভাজি স্বাদ বাড়াবার জন্য তার সাথে বিট লবণ আর আমচুর পাউডার অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। মশলাটা আপনারা দেখতে পাচ্ছেন। এরপর টমেটোটা আমার গলে গেছে, টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর যে পাওভাজি মশলাটা আমরা তৈরি করলাম সেটা এখানে অ্যাড করে দেব। এরপর মশলাটাকে ভালো করে 5-6 মিনিট লো মিডিয়ামে নাড়াচাড়া করব। খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর পাওভাজির জন্য যেসব সবজিগুলো লাগে সেগুলো এক এক করে অ্যাড করে দেবো। ফার্স্টে আলু দিলাম, তারপর বিট দিয়ে দিলাম। বিটটা দিলে পাওভাজির কালার খুব ভালো আসে আর হেলদি হয়ে যায়। তারপর ক্যাপসিকাম একটা দিয়ে দিয়েছি। এরপর ফুলকপি দিয়ে দিয়েছি। ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব। হাই মিডিয়ামে আমি এখানে নাড়াচাড়া করছি। এর মধ্যে লবণ অ্যাড করে দেব আর মটরশুঁটি, গাজর অ্যাড করে আবার খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2 কাপ জল অ্যাড করে দেব। আপনারা এখানে বেশি জল ইউজ করবেন না, না হলে পাওভাজিটা পাতলা হয়ে যাবে। এরপর প্রেসার করে ঢাকনা লাগিয়ে এখানে 5টা-6টা হাই ফ্লেমে সিটি দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে ঢাকনা খুলে নিলাম। আলু মেশারের সাথে ভালো করে সব কিছু মশলা মিশিয়ে নেব। এখানে বিট দিয়েছি তাই কালারটা খুব ভালো এসছে। ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা কিন্তু বিটটা দেবেন, খেতেও টেস্টি আর হেলদিও হয়ে যায়। আপনাদের কাছে যদি এই মেশারটা না থাকে তাহলে আপনারা গ্লাসের নিচের অংশটা দিয়ে এভাবে করে নিতে পারেন। এরপর এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দিলাম। বেশি জল অ্যাড করব না, না হলে পাতলা হয়ে যাবে। একটু দেখতেই পাচ্ছেন থিকনেসটা। তারপর ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব। এরপর একটা তড়কা দেব, তার জন্য একটু বাটার আর
কসুরি মেথি আর যে মশলাটা আমরা রেডি করলাম পাওভাজির জন্য সেই মশলাটা অ্যাড করে দেব। আপনারা চাইলেন এটা নাও দিতে পারেন, যাতে বাটার পছন্দ নয়, কিন্তু পাওভাজিতে বাটার না দিলে তো আর ভালো লাগে না, তাই একটু ওপর থেকে বাটারের তড়কা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা থিকনেস। আমরা তো ভাজি তৈরি করে নিয়েছি, এরপর পাওটাকে কিভাবে তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। হাতের সাহায্যে হালকা করে আমাদেরকে ছুরিতে কেটে নিতে হবে। এভাবে আমরা ছুরির সাহায্যে কেটে নেব। এরপর গ্যাসে একটা তাওয়া চাপিয়ে তার মধ্যে বাটারটা ভালো করে দিয়ে দেব। এভাবে আমাদেরকে গোটা বাটারটাকে ছড়িয়ে দিতে হবে। এরপর ওপর থেকে একটু পাওভাজি মশলা যেটা তৈরি করেছিলাম সেটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলেন এখানে একটু ধনেপাতা অ্যাড করতে পারেন। এরপর ভালোভাবে এভাবে আমাদেরকে পাওভাজিটাকে তৈরি করে নিতে হবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা আরেক সাইডটাও ভালো করে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। সাবধানে একটু ভাজতে হবে, এভাবে আমাদেরকে ভেজে নেব। তাহলে আমাদের দোকানের মতন পাওভাজি রেডি। এরপর পাওভাজি অ্যাড করে দেব, তার সাথে একটু ওপর থেকে বাটার দিয়ে দেব, আপনারা চাইলেন নাও দিতে পারেন, আর একটু ধনেপাতা। পাওভাজিতে পেঁয়াজ না দিলে তো আর ভালো লাগে না, তাই পেঁয়াজ কুচি দিলাম, তার সাথে একটু লেবু দিয়ে দিয়েছি।